তারাও বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অবদান রাখবেন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে কথোপকথনগুলো শুনলেন, আপনার কাছে কি মনে হচ্ছে এই থেকে? এই কথোপকথন আমার মনে হচ্ছে ভাই বোনের কথোপকথন। ভাই বোনের কথোপকথনের মধ্যে সেটা পরিবারের শোকের মধ্যে ভাইকে মানে সান্ত্বনা দেওয়া, ভাই যেহেতু রাজনীতি করে, বোনও যেহেতু রাজনীতি করে, একটা দুইটা কথা রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। এবং বোন বলতে না চাইলেও ভাই রাজনীতির কথা একটা দুইটা তুলবেন, এবং এটাও স্বাভাবিক। তো সেই জায়গাটায় ভাই বোনের কথার মধ্যে বঙ্গবীর যে কথাটা বললেন যে তার অনুমতি ছাড়া কোনো কথা বলা, এটা ঠিক না। আমি আমার মনে করি যে বঙ্গবীর যেটুকুন বলছেন সেটুকুন, যতটুকুন বলা যায় ততটুকুন বলেছেন। নিশ্চয়ই আরো অনেক কথাবার্তা তো ওনাদের ব্যক্তিগত পর্যায়ে হয়েছে। এবং এইটা যে হয়েছে এখানেই থেমে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ভবিষ্যতেও কিন্তু বঙ্গবীরের সাথে শেখ হাসিনার কথা হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। তো দুইজনের মধ্যে মান অভিমান কিন্তু অনেকবার হয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ভাই বোনের যখন মান অভিমান হতো তখন ভাবি গিয়া মান অভিমান ভাঙাইতো। ভাবি ভাইয়েরও মান অভিমান ভাঙাইতো, ওই দিক দিয়ে বোনেরও মান অভিমান ভাঙাইতো। দুইজনের মাঝামাঝি একটা অবস্থানে ছিল ভাবির অবস্থান। ভাবিও ভাইকে ধমক দিতে পারতেন যে তুমি নেত্রীর সাথে এই করছো, আবার নেত্রীকেও উনি বলেছেন যে তুমি আমার হাজবেন্ডের সাথে তুমি এটা করেছো। এই সম্পর্কটা কিন্তু ভাবির সাথে দুইজনেরই একটা ব্রিজ ছিল। যখন দুইজন কথাবার্তা বলতো না, তখন ভাবি মধ্যস্থতা করতেন, কথাবার্তা বলতেন। এই সম্পর্কটা দীর্ঘদিন ছিল, যে আমরা তখন পলিটিক্যাল রিপোর্টার হিসেবে সেটা আমরা জানতাম এবং কথাবার্তা হতো। তো এখন বঙ্গবীর যেটা আমরা দেশবাসী যেটা চিন্তা করে যে এখন বাংলাদেশে তো নতুন রাজনীতির এটা মেরুকরণ হয়েছে। বাংলাদেশে জামাতে ইসলামী এবং এনসিপি মিলে তারা এখন বিরোধী দলে অবস্থান করছে, এবং 212টা আসন পেয়ে বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপির এখন নতুন উদ্যমে 3 মাস সময় পার করেছে। তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুতে উনি মনোযোগী হচ্ছেন। আজকেও সংবাদপত্রের সম্পাদকদের সাথে তিনি কথা বলেছেন, দেশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই সময় যখন আসবে, ওই সময়ের মধ্যে বঙ্গবীরের মতো যে সমস্ত রাজনীতিবিদ বাংলাদেশে আছে তারাও বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অবদান রাখবেন, এবং সেই সুযোগটা যত বেশি তৈরি হবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য তত বেশি ভালো হবে, এবং এটা পথটা অত্যন্ত সুগম হবে আর কি।